আচ্ছা, আপনাদের আগের দিন তো ক্লাস আমি শেষ করে দিয়েছিলাম। তো আজকে কি করাবো? আজকে থাকে যে পরবর্তীতে মানে পজিশনে গেলে কি করলে আমরা আরো কি কি করলে আপনারা ই করবেন? আচ্ছা, ঠিক আছে। মানে আছে আমরা সব কিছু তো একটা ধারণা পাচ্ছি এখন। আচ্ছা, তো কোর্সে আপনারা মোটামুটি সব কিছুই দেখলেন। ফেসবুক অ্যাডও দেখলেন, এসইও দেখলেন, সাথে গুগল অ্যাডও দেখছেন, আরও কিছু কিছু ছোটো ছোটো জিনিস এগুলো দেখছেন। আচ্ছা, এখন সামনে কি করতে হবে? সামনে আপনাদের কাজ হচ্ছে আগে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলানো। ফ্রিল্যান্সিংয়ের জন্য যে অ্যাকাউন্টগুলো আমাদের দরকার সেইগুলো তৈরি করে ফেলানো। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট হুটহাট করে তৈরি করা যাবে না। এইখানে আমাদের মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে, কবে থেকে কি শুরু হবে এটা খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে সেই সময় হচ্ছে হ্যাঁ ওই ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে। ওটা 1-2 মাসের মতো ক্লাস, 1-2 মাস না তারও কম হবে, 1 মাসের রাখা। না, ওই জায়গাতে ভর্তি আলাদাভাবে হইতে হবে না। আপনার যখন ক্লাস হবে জাস্ট এই ক্লাসগুলো করতে হবে। যেহেতু আপনারা প্রথমে ভর্তি হয়েছে মানে পরবর্তীতে ভর্তি হওয়ার মতো আর কিছু নেই। জাস্ট কখন ক্লাস হবে এটা আপনাদের কথা বলে ওই সময় হচ্ছে ক্লাসে আসতে হবে। এসে ওই বিষয়গুলো আপনার ওইখান থেকে জানতে হবে যে মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ওইখানে হচ্ছে নিজের প্রোফাইল তৈরি করা যায়, কীভাবে হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করা যায়, সব কিছু আপনাদের হচ্ছে ওইখান থেকে জানতে হবে। আমরা আর যে অ্যাকাউন্টগুলো তৈরি করছি চলমান অবস্থা এইগুলো তো সঠিক মানে তো কিছুটা সঠিক হয়নি। সঠিক বলতে হলো 100% ওকে না। এর মধ্যে কি অ্যাকাউন্ট তৈরি করছেন? মানে যে সবগুলো আপনি বলেছেন যে না, ওগুলো তো কাজের জন্য আমরা তৈরি করছি। ওগুলো তো আর যে অ্যাকাউন্ট আমরা তৈরি করার কথা সেগুলো তো সেম না। এগুলো তো আপনার অ্যাকাউন্টস, এখানে আপনি এগুলো হচ্ছে মার্কেট প্লেস। আপনি যেখান থেকে কাজ করবেন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। আর আমরা এখন কি করছি? আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলছি। এগুলো তো আমরা কি, এগুলো তো প্র্যাকটিস, কাজ করছি আমরা এইখানে। কি কি কাজ করতে হবে এতদিন আমরা শিখলাম, আর কাজ করার জায়গা তো আলাদা। আপনারা ওইখান থেকে ওইগুলোই দেখবেন যে এই অ্যাকাউন্টগুলো কীভাবে তৈরি করা যায়। যেমন fiverr.com, ফাইবার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপওয়ার্ক, freelancer.com, আরও আছে এরকম আপনার পিপল পার আওয়ার, আরও অনেক আছে, বাট অতগুলোতে আসলে আপনার ই করে কোনো লাভ নেই। আপওয়ার্ক আর ফাইবার হচ্ছে আপনি করবেন মাস্ট। আর এই যে freelancer.com আছে, পিপল পার আছে, এগুলোতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, নাও পারেন, ম্যাটার করে না। তার কারণ এই দুটো হচ্ছে সবথেকে বড় মার্কেট প্লেস, এখানে কাজও আছে এবং কাজ আপনি করতেও পারবেন। আর ফাইবার, এই freelancer.com, পিপল পার, আর আরও অনেক আছে এরকম। কে ওয়ার্ক আছে একটা। হ্যাঁ, সব মার্কেট প্লেস। যে keyword.com আছে একটা, হচ্ছে guru.com, শেষ নেই আসলে, অনেক আছে। এগুলো সব হচ্ছে মার্কেট প্লেস। তো সব জায়গায় আসলে আপনার অ্যাকাউন্ট তৈরি করে তেমন একটা লাভ হবে না। ও, এই দুইটা হচ্ছে মাস্ট করবে না। যখন আপনাদের আপনারা এগুলো সম্পর্কে জানবেন তখন আপওয়ার্ক আর ফাইবার হচ্ছে মাস্ট করতে হবে। আর সাথে সাথে এই যে আদার যেগুলো আছে এগুলো 2-1টাতে আপনারা হচ্ছে করে ফেলবেন। এবং এই যে আপনাদের টাইমটা এখানে যাচ্ছে মানে হবে, ধরেন মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে, তারপর অ্যাকাউন্ট তৈরি করবেন, সো এখানে দেখালো একটু টাইম লাগবে আপনাদের। এই যে টাইমটা আছে এই টাইমটা কি করবেন? এই টাইমটা ট্রাই করেন যা শিখছেন সেগুলো আবার করার। আর মার্কেট প্লেসের বাইরে থেকে কীভাবে কাজ নেওয়া যায় এই জিনিসটা খোঁজা শুরু করেন। ফেসবুক থেকে আপনার অনেক গ্রুপ আছে দেখবেন,
ওইখানে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা গ্রুপ আছে, ওইখানে আপনি জয়েন হলেন। জয়েন হলে ওইখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসে, যে ধরেন আপনার একটা অ্যাড রান করছে ফেসবুকে, কিন্তু ওইখান থেকে সে রেজাল্ট পাচ্ছে না। এবার আপনি চাই তার কিছু এইখানে কমেন্ট, ওইখানে কিছু সাজেশন দেন যে আপনি এই জিনিসগুলো করেন, এইটা করলে আপনার হচ্ছে সলিউশন, আপনি এখান থেকে হচ্ছে ভালো রেজাল্ট পাবেন। সে দেখা গেলো এটা ইউজ করলো, দেখলো যে তার ভালো রেজাল্ট আসে, সে পরবর্তী আপনাকে মেসেজও করতে পারে যে আপনি আমাকে এটা দিছিলেন, বলছিলেন, এটা থেকে আমার কাজ হয়েছে, আমি এখানে ভালো রেজাল্ট আনতে পারছি। আপনি ওকে তাকে আরও কিছু আপনি তাকে আইডিয়া দিলেন, দেখা গেলো আস্তে আস্তে সে আপনাকে কাজ দিল করতে, আপনি করলেন। মাঝে মধ্যে বাংলাদেশে কিছু গ্রুপ আছে, সে জায়গায় যাবেন, যে দরকার হলে ফ্রিতে কাজ করবেন, ফ্রিতে দরকার হলে একটা অ্যাড রান করে দিবেন তাদের, আপনি পারেন না সেই হিসেবে একটা অ্যাড রান করে দিবেন, নতুন আপনি সেই হিসেবে একটা অ্যাড রান করে দিলেন। এইভাবে আস্তে আস্তে আপনার কাজ হচ্ছে শুরু করতে হবে। আর সবসময় যে কোনো একটা সেক্টর নিয়ে হচ্ছে সামনের দিকে যাইতে হবে। আপনি এসইও করবেন, আপনি ফেসবুক অ্যাডও করবেন, আপনি গুগল অ্যাডসও করবেন, আপনি আরও অনেক কিছু করবেন, একসাথে কখনোই পারবেন না। আপনার যে কোনো একটা সেক্টর আপনাকে চুজ করে নিয়ে আগাতে হবে। যদি আপনার ইউটিউব এসইও করে আপনার হয়, যেমন হয় যে আমি ইউটিউব এসইও করেই পারবো, আর কিছু আমি করতে পারবো না, তাহলে শুধুমাত্র ইউটিউব এসইও করেন। পরে আপনি আস্তে আস্তে করে আপনার স্কিল আরও ইমপ্রুভ করেন, সমস্যা নেই। তো আপনি সব কিছু নিয়ে যখন সামনের দিকে করবেন তখন আর কিন্তু কিছু হবে না, যেহেতু এটা আপনার নর্মাল ডিজিটাল মার্কেটিংয়ে এটা আপনার হয় না যে আপনি সব কিছু পারেন, আপনি কখনো সব কিছু পারবেন না। আর যারা কাজ খোঁজে তারা এরকমও চায় না যে আপনি সব কিছু পারেন, এরকম লোক কেউ চায় না। তারা চায় কি, যে কোনো একটা বিষয়ে আপনার নলেজটা যেন ভালো হয়, সেটা আপনার গুগল অ্যাড হোক বা ফেসবুক অ্যাড হোক, সে দেখবে যেন আপনার ফেসবুক অ্যাড বা মেটা অ্যাডে আপনার এক্সপার্টিসটা অনেক বেশি থাকে। অ্যাজ এ ক্লায়েন্ট সে যা জানে তার থেকে যেন আপনি বেশি জানেন, এটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, এইগুলো আপনাদের করতে হবে। আর স্কিল ডেভেলপ, এইখানে কোর্স শেষ মানে এই না আপনারা অনেক কিছু জানিয়ে ফেলছেন, শেষ, আপনাদের আর শেখা লাগবে না সামনে। এখানে আপনারা করলেন, সামনে আরও শিখতে হবে, সে যে কোনো ওয়েতে হোক, কোর্স করে হোক বা ইউটিউব দেখে হোক বা আপনার ওয়েবসাইট থেকে ব্লগ পড়ে হোক, আপনাকে আরও বেশি জানার ট্রাই করতে হবে। তার কারণ কি, আমরা যা জানি তার থেকে আরও অনেক একজন তো বেশি জানতেই পারে, এরকম তো না আমি যে আপনার ক্লাস নিচ্ছি বলে আমি অনেক বেশি আপনার এক্সপার্ট, আমার থেকে এক্সপার্ট আর কেউ নাই খুলনা শহরে, আমি হচ্ছে একদম সেরা, এরকম তো কোনো বিষয় না। আমার আরও অনেক আছে যারা পারে। তো আপনাদের সেরকম মানুষ, সেরকম জায়গায় যেয়ে সেরকম থেকে সোর্স থেকে আপনাদেরকে জানতে হবে। ইউটিউবে অনেক ফ্রি সোর্স পাবেন, যেখানে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক ডিপ নলেজ পাবেন, সেগুলো জানতে হবে। ছোটো ছোটো বিষয় ধরে জানতে হবে। ধরেন আপনারা এসইও শিখতে যাচ্ছেন, এসইও নিয়ে কাজ করবেন, এখন এসইও একটা টপিক আপনার খুব ডিপলি না বুঝলে আপনি হচ্ছে ওটাকে করতে পারতেছেন না, ছাড়তে পারতেছেন না, তাহলে ওইটা নিয়ে শুধুমাত্র আপনাকে সার্চ করতে হবে। ধরেন আপনার অফ পেজ এসইও, এখন অফ পেজ এসইও আপনি শিখছেন, কিন্তু আপনার আরও ভালোভাবে শেখা লাগবে। এখন আপনি কী করেন, ইউটিউবে যান, যে সার্চ করেন যে অফ পেজ এসইও ইন ডিটেল বা কোর্স, দেখবেন এখানে হাজার হাজার লাখ লাখ ভিডিও হয়েছে, দেখেন ওইগুলো, দেখে যদি না পারেন সেটা তারপরে অন্যভাবে আপনাকে ট্রাই করতে হবে, এটাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে জিনিসগুলো দেখছেন, ফেসবুক আর শেষ হচ্ছে আপনাদের অনেক দিন আগে, বহুত দিন হয়ে গেছে, প্রায় 3-4 মাস তো হয়ে গেছে, শেষ হওয়ার পরে মনে হয় না আপনারা আর ওইগুলো ট্রাই করছেন, ট্রাই করা হয়নি। তাহলে এইগুলো পুরাতন জিনিসগুলো আবার ট্রাই করতে হবে। ইউটিউব এসইও আপনাদেরকে দেখাইছি, এগুলো সহজ স্কিল, ইউটিউব এসইও এগুলো সহজ স্কিল। ফেসবুক অ্যাডস, মানে প্রথম দিকে ধরেন আপনি টুকটাক অ্যাডের কাজ করবেন, তাহলে এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি খুলতে বলছিলাম, মানে খোলাইছিলাম, মানে খুলছিলেন, আছে অ্যাকাউন্ট এখনও? লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাক্টিভ হইতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্টে ট্রাই করতে হবে কি, রেগুলার একটা করে হলেও পোস্ট করতে, রিলেটেড। আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, তাহলে ফেসবুক অ্যাড নিয়ে কিছু না কিছু পোস্ট করেন। চ্যাট জিপিটি চান যে এখানে লেখেন, লিখে ওইখান থেকে একটা ছোটো একটা কন্টেন্ট বের করেন, ওই কন্টেন্টটা নিয়ে আপনি লিঙ্কডইনে পোস্ট করেন, একটা ছবি বানান ক্যামেরা দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে আপনি পোস্ট করেন, রেগুলার পোস্ট করেন।
দেখবেন আপনার ওইখানে আস্তে আস্তে করে ফলোয়ার বাড়তেছে, কানেক্ট বাড়তেছে। ওইখানে দেখা গেলো আপনি যারা বিদেশে থাকে, বিদেশি মানে যারা ফরেন ক্লায়েন্ট আছে তাদের অনেকের সাথে আপনার ওইখানে কথাবার্তা হবে। ওইখান থেকে আপনি আউটরিচ করতে পারবেন, যে ক্লায়েন্ট আউটরিচ বা আমি যেটা বলতেছিলাম আউট অফ দ্য মার্কেট প্লেস আমরা কীভাবে কাজ করব। এটার জন্য লিঙ্কডইন অনেক বেটার একটা জায়গা। লিঙ্কডইনে আপনি সার্চ করতে পারবেন যে ধরেন আপনার দরকার ডিজিটাল মার্কেটিংয়ে যারা হচ্ছে বিভিন্ন ধরনের জব ওইখানে পোস্ট হয়, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আছে ধরেন আপনার কোনো একটা সেক্টর নিয়ে তারা কাজ করতেছে, ধরেন তারা হচ্ছে তাদের একটা ই-কমার্স সাইট আছে, এরকম মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে লিঙ্কডইনে। খুঁজে তাদেরকে আপনার তারা কি করতেছে এগুলো তাদের ফলো করতে হবে। তাদেরকে ধরেন একদিন একটা মেসেজ পাঠালেন, মেসেজ পাঠায় বললেন যে আপনি আপনার ওয়েবসাইটটা আমার খুব ভালো লাগলো, যে আপনি অনেক ভালো কাজ করতেছেন ই-কমার্স নিয়ে। তার সাথে একটা আপনি কথাবার্তা শুরু করলেন। আস্তে আস্তে আপনি করতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, যদি আপনার কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারেন, আমি এটা সলভ করতে পারি বা আমি আপনাকে হেল্প করতে পারি। হয়তো আপনার কাছে কোনো দিন সে একটা প্রবলেম নিয়ে আসলো, আপনি ওটা সলভ করে দিলেন, কোনো টাকা পয়সা কিচ্ছু নেবেন, জাস্ট এমনি সলভ করে দিলেন। আস্তে আস্তে একসময় আপনাকে সে কাজ দিল, বা সে আপনাকে বললো যে আপনি এটা করে দিতে পারবেন আমাকে, আমি আপনাকে পেমেন্ট করব। তো এরকমও হয়, এরকম যে একদম সবার সাথেই হবে এরকম না, যদি 2-1 জনের সাথেও হয় সেটাও আমাদের ট্রাই করতে হবে। আরও অনেক বেশি মানুষের সাথে এগুলো হয়েছে, মানুষ করে এরকম, যারা কাজ শেষ করে তারা ডাইরেক্ট কেউ মার্কেট প্লেসে যে অহরহ কাজ পায় না। এখানে যে অহরহ কাজ পাওয়া খুব টাফ, কারণ কি এখানে অনেক বেশি আপনার রয়েছে কি আপনার কম্পিটিশন। বাট আউট অফ মার্কেট প্লেসে কি আপনি এমন মানুষকে যে অ্যাপ্রোচ করতেছেন, সে হয়তোবা নিজে নিজে কাজ করা ট্রাই করতেছে, সে কারো হেল্প নিচ্ছে না, নিজে এগুলো শুনে মনে সে হচ্ছে এগুলো নিয়ে কাজ করছে। ধর একটা ই-কমার্স ওয়েবসাইট বানায়, সে অ্যাড রান করতেছে নিজে নিজে, যতটুকু সে ইউটিউব দেখে শিখছে। তাকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, যে বলেন যে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, আপনার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, আমি আপনাকে অ্যাড রান করে দিচ্ছি, জাস্ট তাকে আপনি অ্যাড রান করে দেন। ধরেন একটা এনিডেস্কে এনে তাকে আপনি অ্যাড রান করে দেন, এনিডেস্কে বসে বসে আপনার কম্পিউটার থেকে তার কম্পিউটারে বসে আপনি অ্যাড রান করে দেন। তার ওই অ্যাডে যদি সে ভালো রেজাল্ট পায়, সে অবশ্যই আপনাকে পরবর্তীতে আপনাকে নক দিবে, দিয়ে বলবে যে আপনি তো এই অ্যাডটা রান করছিলেন, এখান থেকে আমি ভালো রেজাল্ট পাইছি, তো আপনি তাহলে আমার জন্য কি অ্যাড রান করবেন কিনা, এটা আপনার জন্য একটা অপরচুনিটি, আপনি এটা করতে পারেন। ঠিক আছে, এগুলো ধরেন টাইম লাগবে, এটা হচ্ছে বিষয়, টাইম লাগবে, এটা হচ্ছে বিষয়। আপনাদের কোর্সগুলো শুরু হয়েছিল কি মাসে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 5 মাস হয়েছে, তাই না? এখনও ধরেন আপনাদের আরও অনেক বেশি টাইম এগুলোর উপরে দিতে হবে, তাহলে আপনারা প্রপারলি কাজগুলো হচ্ছে করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের আর কিছু কোনো কোশ্চেন বলেন, কোনো কনফিউশন থাকলে বলেন। পাবেন, যে সমস্যাগুলো হবে সেগুলো হোয়াটসঅ্যাপে, দরকার হলে হোয়াটসঅ্যাপে গ্রুপ তো আপনাদের থাকতেছে, ওটা তো ডিসমিস হচ্ছে না, ওটা থাকবেই। ওইখানে নক করবেন, আর যদি মনে করেন যে না এসে কথা বলবেন, তাহলে চলে আসবেন, এসে আমার সাথে কথা বলে যাবেন। কিন্তু কথা হচ্ছে এখন যে সমস্যাগুলো নিয়ে আসবেন, অবশ্যই সেই সমস্যা কিন্তু ভ্যালিড হতে হবে। আপনারা কাজ শিখছেন, এখানে ক্লাস করছেন, এখন যদি ছোটো ছোটো বিষয় নিয়ে কখনো কিন্তু করা যাবে না। ধরেন আপনি ফেসবুকের পেজের নাম চেঞ্জ করবেন, এই জিনিসটা আপনাদের নিজের না পারলেও নিজের ট্রাই করতে হবে, 10 বার ট্রাই করতে হবে, ভিডিও দেখতে হবে যে আমি পারবো কি না। যদি না পারেন সেই ক্ষেত্রে আসেন, সমস্যা নেই, কিন্তু এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, এগুলো এখন থেকে নিজেদেরই সলভ করা ট্রাই করতে হবে। ধরেন আপনি হচ্ছে কি করবেন, যে প্যান্থিয়ন সাইটের একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন প্র্যাকটিসের জন্য, ওই জিনিসটা আমি কমবার দেখাইনি, আপনারাও করছেন অনেকবার। তাহলে এই জিনিসগুলো নিজে নিজে সলভ করা ট্রাই করতে হবে। তারপর যদি বেঁধে যান তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আসেন আমাকে নক দিয়ে নেই, এখানে মেনশন দিয়ে
আমি ট্রাই করব এটা সলভ করে দেওয়ার। ছয় হয়েছে না? আচ্ছা, আর কিছু? আর কিছু জানা থাকলে যখন বলেন। হলো হোয়াটসঅ্যাপ ক্লাস নেবে তার আগেই কি মানে তিনি বলে দেবে যে তুমি অ্যাকাউন্ট করা ব্যাংক অ্যাকাউন্ট বা কীভাবে কি? না, ব্যাংক অ্যাকাউন্ট আপনারা নিজে থেকেই করে নেন। ওটা আমি তো বলছিলাম আগে আপনাদেরকে, ব্যাংক অ্যাকাউন্ট করে নেন একটা আপনারা, সাথে একটা যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টও করে ফেলান, এই দুইটা জিনিস করে ফেলান। আর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাদের এগুলোর কিছু, হ্যাঁ পাসপোর্ট আপনাদের লাগবে। কারণ আপনারা ধরেন যদি ফেসবুক অ্যাড রান করতে চান কখনো, ধরেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাড রান করে দেবেন, ফেসবুক অ্যাডে আপনি ক্লায়েন্টের কার্ড দিয়েও অ্যাড রান করতে পারেন, ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিয়ে, অথবা নিজের কার্ড দিয়েও অ্যাড রান করতে পারেন। আর নিজের কার্ড দিয়ে অ্যাড রান করতে গেলে আপনার তো ডলার লাগবে, তো তার জন্য আপনার হচ্ছে ডলার এন্ডোর্স করতে হবে। ডলার এন্ডোর্স করার জন্য আপনার পাসপোর্ট ছাড়া তো হবে না, পাসপোর্ট আপনার লাগবে। এবং পাসপোর্ট রাখাটা আপনাদের জন্য ভালো হবে, কাজে লাগবে এটা। ধরেন এই যে আপওয়ার্ক যেই আছে, আপওয়ার্কে কাজ করতে গেলে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। প্রথম দিকে হয়তো একদম শুরুতে আপনার অ্যাকাউন্ট খোলার সময় লাগবে না, কিন্তু পরে দেখবেন যে আপনার এখানে ইনভেস্ট করতে হচ্ছে, বলতে এখানে আপনার কানেক্ট কেনা লাগে। যে আপনার এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে একটা অ্যামাউন্ট দেওয়া লাগে, একটা কানেক্টের সিস্টেম আছে। ধরেন আপনার একটা জবের জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে ধরেন আপনার 10 কানেক্ট, 12 কানেক্ট, 20 কানেক্ট, একটা কানেক্ট হচ্ছে দিতে হয়। তো কানেক্ট হচ্ছে কিছু ফ্রি দেয় আপওয়ার্ক, প্রথম দিকে কিছু ফ্রি দেয়, আর মাসে আপনার 8টা কি 10টা হচ্ছে ফ্রি দেয়। তো এতে আপনি বেশি কাজে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। যত অ্যাপ্লাই যদি আপনি বেশি কাজে না করতে পারেন, তাহলে আপনি কাজও বের করতে পারেন, নিতে পারবেন না। যত বেশি কাজে অ্যাপ্লাই করবেন, তত আপনি ওইখান থেকে 10টা কাজে অ্যাপ্লাই করলে আপনি 2টা কাজে ওইখান থেকে হয়তো পাবেন প্রথম দিকে, বা একটা কাজ আপনি পাবেন, এরকম একটা আছে। তো এই 10টা কাজে আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার যে কানেক্টের প্রয়োজন, এটা আপনার কিনতে হবে। এই কানেক্ট কিনতে হলে আপনার দরকার হচ্ছে ডলার। আর ডলার আপনার কার্ডের মধ্যে থাকবে কখন, যখন আপনার কাছে পাসপোর্ট থাকবে। ঠিক আছে, পাসপোর্ট থাকলে আপনি টাকা দিয়ে হচ্ছে ডলার এন্ডোর্স করবেন, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো ইনভেস্ট হচ্ছে দরকার, ইনভেস্ট ছাড়া আপনি ফ্রিল্যান্সিং আসলে করতে পারবেন না। কিছু না কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে, মাসে দরকার 2000 টাকা আপনাকে রাখতে হবে, যে আপনি এই আপওয়ার্কের কানেক্টের পিছনে খরচ করবেন। 2000 টাকা আপনার মনে হয় 50 না 60টা, এরকম খেয়াল নেই আমার, দেখি। ওয়ান 0.15 হচ্ছে আর একটা কানেক্টের জন্য। তাহলে মানে $20 যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হচ্ছে 0.15, আপনি 133টা হচ্ছে $20 133টার মতো হচ্ছে কানেক্ট পাবেন। তো $20 আপনার এইখানে করতে হবে। $20 দামটা কত? 2500 টাকার মেবি। $2400। তো আপনি 2400 টাকা যদি ইনভেস্ট এখানে করেন, ওটা কতদিনের জন্য নাকি ওটা? না ওটা আপনার আনলিমিটেড, ওটা আপনার থাকবে। ঠিক আছে, আপনি এই টাকা দিয়ে যদি ওই 133 বা 34 বা ওটা একটা আছে, কতটা দেবে, 134-33 পয়েন্ট অতটা দেবে না, ওইটা তো দিবেন 130টা বা 140টার মতো আপনি কানেক্ট পাবেন। তো ওটা দিয়ে আপনি অনেকগুলো আর কাজে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো যত বেশি কাজে অ্যাপ্লাই করবেন, কাজে অ্যাপ্লাই করলে আপনি ওখান থেকে কাজ পাবেন, আর কাজ পাইলে আপনার ওই টাকা ইজিলি উঠে আসবে। ঠিক আছে, তো ইনভেস্ট হচ্ছে করতে হবে।
এই যে তুষার ভাই হচ্ছে হুম? হ্যাঁ, কাজ তো জানতেই হবে কাজ জানাটাও জরুরি। আর কাজ পাইতে গেলে একটু ইনভেস্টও করতে হয় ফ্রিল্যান্সিংয়ে এখানে। হ্যাঁ, বলছিলাম যে 120 কানেক্ট আমি যে আপনাকে এখন বুঝলাম 120 কানেক্ট আছে বুঝছেন। হুম, এখন এই কানেক্ট গুলো হচ্ছে যে ওই সময় খরচ হয়ে যাবে, অনলাইনে অ্যাপ্লাই করলে হচ্ছে যে কানেক্ট গুলো খরচ হয়ে যাবে। হুম। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা আপনার খরচ হবে। ধরেন একটা জব আপনার আছে কি, কোনো জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার লাগে হচ্ছে 10 কানেক্ট, মানে 10 কানেক্টের এখন জব নেই, এখন সব আপনার হচ্ছে 12, 16, 18, 20 এরকম কানেক্ট লাগে। মানে একটা জবে জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লাই করতে গেলে 15-20 কানেক্ট করে মিনিমাম হচ্ছে আর একটা জবে লাগবে। তো আপনি 10টা জবে অ্যাপ্লাই করলে আপনার মিনিমাম হচ্ছে আপনার 200-র মতো আপনার কানেক্ট ওইখানে খরচ হবে। এটা আপনি প্রথমে কিছু খুললে হচ্ছে ফ্রি পাবেন, 50টা মনে হয় ফ্রি দেয়, তারপরে আবার 50টা ফ্রি দেয়। আর হচ্ছে মান্থলি আপনার এটা 8টা না 10টা করে হচ্ছে মান্থলি ফ্রি দেয়, মান্থ ওয়াইজ ফ্রি দেয়। তো ওইটা দিয়ে আসলে কোনো আপনি যে কাজ হবে না, কারণ প্রথম মাসে আপনি অ্যাপ্লাই যদিও করেন তাও যে আপনি একদম প্রথমেই কাজ পাবেন এরকম তারা পোর্টফোলিও লাগবে। আরেকটা বিষয়, পোর্টফোলিও বিল্ড করতে হবে। পোর্টফোলিও আপনাদের লাগবে। পোর্টফোলিওকে আপনারা যে কাজ পারেন বা কাজ করছেন আগে তার একটা প্রুফ। তো এই যে এইটা তৈরি করবেন কীভাবে, এইটা নিজেরা কাজ করবেন, প্র্যাকটিস যখন করবেন ওইগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। কারণ ফেসবুকে একটা অ্যাড রান করলেন বা অ্যাড সেট আপ করলেন, ওইগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এটা ফেসবুকে ধরেন একটা অ্যাডের জন্য আপনি ডিজাইন করছেন ক্যানভা দিয়ে, ওটা সেট আপ করছেন, ওইটাকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। একটা আপনি ধরেন এসইওর জন্য কাজ করছেন, একটা ব্লগ লিখছেন, ওটা সুন্দর করে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। আর মাঝে মধ্যে আপনার এই গুগলে সার্চ করলে পাবেন, ধরেন ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, টুকটাক এখান থেকে একটা দুইটা আপনি ইমেজ যেখানে ধরেন আপনার এই নাম ঠাম এগুলো, এই ছবি টবি এইগুলো আপনি করে দেবেন, ব্লার করে দিবেন, দিয়ে এই জিনিসগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে এগুলো নিয়ে আপনারা দিতে পারেন। এটা অতটা আপনার ধরবে না, কিন্তু পোর্টফোলিও লাগবে। এবং এর জন্য আপনার আউট অফ মার্কেট প্লেস হচ্ছে প্রথমে টুকটাক কাজ করা ভালো। আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ আপনার পাওয়ার ট্রাই করতে হবে। দেখবেন একটু ইউটিউবে যে সার্চ করে দেখবেন যে অনেকে ভিডিও দিচ্ছে যে আউট অফ মার্কেট প্লেসের থেকে আসলে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লায়েন্ট পাওয়া যায়, কোন ওয়েতে পাওয়া যায়, কীভাবে কী করবেন, এগুলো দেখতে হবে। আউট অফ মার্কেট প্লেসে যখন আপনি ক্লায়েন্টই করবেন তখন আপনাদের এরকম পোর্টফোলিওর উপরে এত তারাই করবেন, তাদেরকে আপনি একদম দরকার হলে ফ্রিতে কাজ করে দিবেন, সমস্যা নেই। তাদেরকে ফ্রিতে আপনি 1 মাস কাজ করে দেবেন, ওই যে কাজ করলেন ওইখান থেকে আপনি অনেক পোর্টফোলিও বানাতে পারবেন। একটা দুইটা কাজ করলে যে পরিমাণে আপনার পোর্টফোলিও হবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, ধরেন ফেসবুক অ্যাড রান করলেন, ফেসবুক অ্যাড থেকে আপনি এমন পরিমাণে হচ্ছে অনেক এই পোর্টফোলিও পাবেন, ওইগুলো নিয়ে আপনি ইউজ করে দেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে